বলছি ভক্তরা যদি আসতে চায় তাহলে কখন আসবে, আসার সময়টা? ভক্তরা হ্যাঁ সময় ধরো ওই মোটামুটি 11টার দিকে আসবে সবাই, তাদেরও রান্না বান্না হয়ে যাবে। হ্যাঁ 11টার কি 12টার ভিতরে 12টার ভিতরে আসবে। আচ্ছা অমাবস্যা পূর্ণিমা কিছু বাদ নাই, সব দিন সমান আমার, সব দিন সমান। ভক্তরা যখনই চাইবে ওই 11টার মধ্যে আসতে পারে। হ্যাঁ বাবা কোলে জন্ম হয়েছে, তুমি তোমার বাবা কোলে নিচে ছোটবেলা, এখনো বড় হয়েছে এখনো দেখো সত্যি কিনা মিথ্যা। হ্যাঁ সেটা হলো তুমি এইসব আদরের বস্তু। তাহলে এই যে বাবা ভোলানাথ নিচে, ভোলানাথ কারে? ভোলানাথ তো বানাই তুইছে আমারে, বানাই দিছে তো, তাইলে আমি হয়েছি কি তার সন্তান। সন্তান সে তো ওইখানে বসে আছে, আমি যেরকম বসে আছি তার ঘরে, সেও ওইখানে বসে আছে। আমি এই ভগবান এইখানেই বসে আছে। এইখানে ভক্তবৃন্দ রাইতে বলছে তোমরা ভক্তি করো, শ্রদ্ধা করো, তোমরা তাদের কিছু চাই নাই, তোমরা যদি ভক্তি করি একটু নয়নে জল দিতে পারো তার চরণে, আর কিচ্ছু লাগবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, এই দিক দেখছে সন্তোষ। দেখেছি তখন এই ত্রিশূল ঢুকে গেছে আমার এই পায়ের ভিতরে, চেয়ার চেরা এই রক্ত পড়ছে, কি করবো এই কাপড় এই ছিল এটা দিয়ে পায়ে বেঁধে দিলাম, কি করবো গর্জন কেটে। আচ্ছা এই গর্জন কেটে, হ্যাঁ ত্রিশূলটা ছিল লগে, ত্রিশূলটা কি হয়েছে সামনে হ্যান্ডেল ঘুরাইতে যাইয়া ত্রিশূল ঢুকে গেছে পায়ের ভিতরে। সৎভাবে যদি না চলে, যে কোনো লোক সৎভাবে না চললে আর কপালে দুঃখ আছে, পার হয়ে যাইতে পারবে। আচ্ছা মানে অনেক মানুষকে দেখেছি যে মানে মানে খারাপ কাজ করে যাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না, বিন্দাস আছে, কিছু হচ্ছে না। শোনো তাদের পরীক্ষা করছে, পরীক্ষা করছে। আরে মানুষের এই এখন হচ্ছে মানে ধৈর্য সহ্য নাই, না ধৈর্য সহ্য করিয়ে যে না নিতে পারবে সে ফল পাবে না। তো আসার সময়টা বন্ধুরা, আজ আমি এসেছি শিবকালী মনসা বাড়িতে। এইখানেও একজন সাধু বাবা থাকেন, উনি বিভিন্ন রকমের কাজ করেন। কি কাজ করেন সমস্ত কিছু জানবো। আর তার আগে তোমাদেরকে আমি একটু রাস্তাটা জাস্ট দেখিয়ে দিই। হচ্ছে রাস্তা যেটা কানলা গেট দিয়ে আসে, সামনে একটি কাঠের পুল আছে, আর ওই হচ্ছে রাস্তা যেটা রায়নগর হয়ে আসে। তোমরা রায়নগর দিয়েও কিন্তু আসতে পারো। এই হচ্ছে মন্দিরের গেট। এখানে স্বয়ং বাবা ভোলেনাথ, মহাদেব এবং মা কালী ও মা মনসা একসঙ্গে বিরাজ করছেন। এই হচ্ছে গেট। তো এটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। ভক্তবিন্দু তোমরা সবাই তোমরা ভালো থাকো, সান্ত্বনা দাও, শান্তি দাও, তোমাদের মনে বাসনা কামনা পূর্ণ করো। এই পৃথিবীর তুমি তোমার তো তোমাদের ওই পৃথিবীর বুকে তোমাদের গুরু, তো আমারও গুরু, সবার গুরু এই পৃথিবীর বুকে। এই পিতা মাতা ছাড়া কোনো গতি নাই। এই ধরাধামে যদি ভক্তি করিয়া নিতে পারো তাইলে তোমরা সান্ত্বনা শান্তি পাবে এই পৃথিবীর বুকে। আমি তো অধম সন্তান, জনম দুঃখী তোমাদের ঠানে আছি। তোমরা এইখানে এসে তোমাদের আর বাবার প্রণাম করো, মার প্রণাম করো, সবাইকে প্রণাম করো। তোমরা ভালো থাকবে, ভক্তি শ্রদ্ধা করো, তাইলে তোমরা সবাই কৃপা পাবে। তোমাদের চরণে আমি সমর্পণ করি। তোমরা ভক্তবিন্দু আসো, তোমাদের সান্ত্বনা দিতে পারি নাকি আমি একটু চেষ্টা করে দেখব। আচ্ছা বাবা, এই যে মানুষ ধরো বিভিন্ন সমস্যায় পড়ে, যে বলে আমাকে এই তন্ত্রক্রিয়া করেছে, এই বিভিন্ন রকমের যে তন্ত্রের যারা যে মানুষের ক্ষতি হয়, যেসব অসহায় মানুষগুলো ধরো মানে চারিদিকে ছুটে বেড়ায় যে আমি কোথায় গেলে এদের হাত থেকে মুক্তি হবে, তো সেখানে এই মায়ের স্থানে আসলে মুক্তি হবে। তো মায়ের আশীর্বাদে। শোনো, এটা হলো কি, তুমি যে কথা বলছো ভক্তি থাকলে এখান দিয়ে যদি একটু মাটি দেয়, এই মাটিতেই মঙ্গল মঙ্গল। আর একটা ফুল দিল, একটু জল দিলে যদি ভক্তি থাকে, কিছু লাগে না। আমি এই ভাদ্র মাসে বাবাকে স্নান করাই, ভাদ্র মাসে বলে দেবো, ঠিক আছে, পূজার সময় আসবে। আমি পাগলা কি করি, আমি করি না, আমার দিক করাই। এই দেখো না দাঁড়ে দাঁড়ে এখন বাবারে মারে কিছু দে, এই যে যাবো বাবারে দাও মারে দাও কিছু পূজার জন্য, পূজার জন্য আমি চাই পরিষ্কার কথা, সবাই জানা জানে। আমি বলে মার জন্য ভিক্ষা দাও, ভিক্ষে চাই। ভোলানাথ কি করছে, ভোলানাথ তো আর বউর কাছে ভিক্ষে চাইছে, প্রথম চাইয়া এইখান থেকে ভিক্ষা নিয়ে তারপরে এই পৃথিবীতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সবাই জানে, জানিয়েও কি করছে, মানুষ ভুলে যাচ্ছে। আমরা যে যাচ্ছি দাঁড়ে দাঁড়ে, সাধু আইছে, ধর পয়সা দিলে আবার কমবে যাবে। তাইলে
এই যে মনের ইটা থাকে, এই যে আমরা যে কি বললাম, আমি কি দিচ্ছি এই যে বিস্কুটের প্যাকেটটা ভাঙিয়ে দে, হ্যাঁ ওরা কি খায় বা কি করে, এটা তো আমার এখানে আসে অনেক দিন ধরে। হ্যাঁ আমি তো কিছুটা অনুভব করি। হ্যাঁ সে তো আমি তো ওদের কোনো সময় লাঠি দিয়ে তাড়াই না, কোনো আচ্ছা। সময়। আচ্ছা ওই বলবো হে হে, যা যা যা, এখন যা এখন যা, ঝামেলা করিস না। তো সবসময় তো আর মুড ঠিক থাকে না মানুষের। হ্যাঁ হ্যাঁ এই দেহটা যখন এই জল যেরকম ঠান্ডা থাকলে পরে এই জলের উপর দিয়ে হাঁটলে কিচ্ছু হয় না, আর যখন এই 10-12 তুফান হয় হ্যাঁ এই দেহটাও ওরকম মানে থই থই করে। কিরকম এই দেহটার ভিতরে কোনো যদি অশান্তি, ঝামেলা, ঝগড়া, বিবাদ বা প্রবলেম থাকে, প্রবলেম থাকলে কেউ ভালো লাগবে না। না লাগবে কি? না। কেউ লাগবে না। তাইলে ওই নদীরও যেরকম আর এই দেহটাও সেরকম। সেরকম নদীর মতনই, নদীর মতনই হ্যাঁ, নদীর মতো নেই। বয়ে যায় সত্যির মতো। হ্যাঁ, ওই দেখো না জল যেরকম এই একদিকে টেনে যাচ্ছে, আর এই দেহটাও একদিকে একদিকে ওই চলে যাচ্ছে। ওই কি করবে তখন? এইখানে দৌড়ায়, ওইখানে দৌড়ায়, ওইখানে দৌড়ায়। আমি নিজে দৌড়েছি, মন মানছে না। আচ্ছা কি করবে এখন? এই মা তো পড়ে গেছে, আচ্ছা আচ্ছা মা শান্তি পায় না। আচ্ছা শান্তি পায় না আমার দ্বারে। আমার দ্বারে তো মানে একটা ভালোবাসার মানুষ, একটা মেয়ে ছেলের সামনে তো একটা ভালোবাসার একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ এখন মানুষ কিরকম জিজ্ঞেস করে, যে কাজটা করবো হ্যাঁ ঘরে থাকলে পরে একটা কাজ করতে গেলে মেয়ে ছেলে কি পুরুষ ছেলে কি? হ্যাঁ, পুরুষে আর একটু অভিজ্ঞতাটা বেশি থাকে, মেয়ে ছেলে তার আউট নলেজ গুলো কম আছে। হ্যাঁ এরা আর আছে ঘরের। হ্যাঁ ঘরে এখন বাইরে কি করতে হবে না করতে হবে, কিভাবে পয়সা আনতে হবে, কিভাবে খাবার আনতে হবে, কিভাবে, এটা তো এই আইডিয়া নাই। না তুমি জিজ্ঞেস না করো, তুমি যদি নিজে মাতবাড়ি করো, তাহলে সে জায়গায় শান্তি হবে না কোনোদিনও। না এই যে মরিয়ে গেছে, যে যা আমাকে যা কাপড় চোপড়, ওই দেখো তুলাই রেখে আচ্ছা হ্যাঁ যত কাপড় চোপড় ছিল ওইখানে ব্রাহ্মণ দিয়ে আমি ব্রাহ্মণ দিয়া হ্যাঁ যজ্ঞ করেছি। আচ্ছা ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করেছেন। এইখানে যজ্ঞ করেছি ঘরে। আচ্ছা অনেক কিছু করছি, গয়ার বাড়ি গেছে, অমুক করছি। এখন ওই বাচ্চাটাকে ঝাড়ি হ্যাঁ আমার আমার মানে আমার বিছে তো হয়েছে, এটা হ্যাঁ। ছাড়াও এখন আবার দিচ্ছে। আচ্ছা আচ্ছা এটা দাওয়াইছে হ্যাঁ। ওই বাবা ওই সিঙ্গাল দিয়ে দিচ্ছে আমার দেহের ভিতরে। কিরকম এই জিনিসটা দে ওর লগে, হ্যাঁ তোরা অত কষ্ট করতে হবে না। আচ্ছা বুঝতে পারছো? এখন ওই যে কালকে একটা ছেলে, ওই দেখো ফটো দিয়ে গেছে, কালকে ছেলেরা ওই দিয়া প্রেম করেছে, 8-10 বছর। আচ্ছা, প্রেম করেছে। ওই যে ফটো রয়েছে ওই যে আচ্ছা কালকে ইন্ডিয়া যায়। এবারে তুই আয় এইখানে, এত তাড়াতাড়ি হবে না তোমার যখন প্রবলেম থাকবে, তোমার যদি অসুবিধা থাকে, এই যে ব্যথা পাইছি কালকে, হ্যাঁ। আমার ওষুধ খেয়ে দিলে ডাক্তার ওষুধ জানতে হবে না? হ্যাঁ। আমি ডাক্তার দ্বারে গেছি, হ্যাঁ। এটাও একটা ডাক্তারখানা। হ্যাঁ এটা ডাক্তারখানা। এটা ডাক্তারখানা তো, হ্যাঁ। এটা ওই ডাক্তারও যেরকম এটাও এরকম। হ্যাঁ। তোমার প্রবলেম আছে, তোমার জানাইতে হবে তো। মা তুমি রক্ষা করো, মা বাবা রক্ষা করো, তাদের কাছে ক্ষমা চেতে হবে। অনেক জ্বালা আছে, তা তুমি ক্ষমা চাবা না, এর বিনিময় আমার করতে হবে যে তোমার ভক্তবৃন্দদের তুমি উত্তরটি করবো, অন্যায় করো, ক্ষমা দাও। হুম এটা করবে, করতে হলে বোঝাটা বাইতে হবে আমার। তুমি পাবে না, বা যে ভক্তবিন্দু আসবে এরা পাবে না, এরা তো বলবেই না। হ্যাঁ তুমি অন্যায় করছো, এর ক্ষমা কেটা চাবে? হ্যাঁ, সেটা বটে। এটা চাইতে হইলে আমার চাইতে হবে। আমাকে তো বোঝা দিয়েই দিছে, হ্যাঁ দে না, তুই কত দিবি দে, তোর কত আছে ভান্ডারে। হ্যাঁ আমাদের কথা হইলো এইরকম, পাবলিকে ইয়ে করবে নাকি? কোনোদিনও করবে না। পাবলিক যারা এই ভক্তবিন্দু এই পৃথিবীতে আছে, কেউ এরা এই মুখ দিয়ে বেরোবে না আমি কিসের অন্যায় করছি। এরা বলবে কি কিসের অন্যায় করছি, অন্যায় করলে স্বীকার করবে না। স্বীকার করবে না কোনো সময়। কিন্তু যে প্রকৃত মানুষ ভুল করলে ভুল স্বীকার করে মায়ের কাছে, সেই মানুষ কিন্তু উন্নতি নিয়ে যায়। সে উন্নত হয়, তার এতে লাভবান হয়। হ্যাঁ শোনো, আইসো একা ভবের হাটে, এই ভবের হাটে, হ্যাঁ এইটা তোর ভবের হাট, অবশ্যই। ভবের হাটে ভবের আসছো তুমি রাস্তা। একা, যেতে হবে একা। একা এই এই ভালোবাসা, এই যে কে ঘরে কোনো জায়গায় বাইরে যাওয়া লাগে না। পিতা মাতায় তোমার পিতা, হ্যাঁ আমার ছেলেটাকে ছাড়বো না, আমার লগে ছেলের লগে যাবো, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ তাইলে এইটা হচ্ছে কি, এইটা হলো অন্তরের টান। অন্তরের টান। এই অন্তরের টান যারা আছে, হ্যাঁ তার কোনোদিন লোসকান হবে না। না কিরকম? সে শিখেই দেবে যে বাবু ওইদিকে যা, ওইটা কর, এইটা কর। দীক্ষা শিক্ষা কোথায়? দীক্ষা শিক্ষা কোথায় আমাকে দেখাও। এই যে কবিতাটা গাইয়ে, এই যে আমার মেশিনটা নাই, মেশিনটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা। এই যে পৃথিবীতে কবিতারা ভালো ভালো সরকাররা যে গান করে কবিতাটা, হ্যাঁ তারা বলে তো পিতা মাতা তো ঘরেই আছে, তোমার বাইরে যাওয়া লাগে না। হ্যাঁ
কেউ মানে বাবা, কেউ মানে না। যখনই মানে না তখন বলে এই নবদ্বীপ যা। আরে নবদ্বীপেও যা আছে, আমার দেহের ভান্ডারেও তাই আছে। হ্যাঁ, নিজের বাবা মাকে সম্মান না করলে কোনো দেবদেবী আসবে? ওখানে দিয়ে তো বাবা বলতে হবে। হ্যাঁ, ওখানে কিন্তু বাবা ওখানে দিয়ে তো বাবা বলতে হবে। হ্যাঁ। তা তুমি যদি ঘরের বাবারে সম্মান করো, হ্যাঁ। আর ওই ব্যাপারে যাইয়া বাবা বাবা আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, একটু ক্ষমা করো, পাও ধরলা যাইয়া। হ্যাঁ। তা তুমি যদি এই পাওটা যদি এই পিতা মাতাকে ধরো, হ্যাঁ। তাইলে তো তোমার এটা 7 গুণ মাপ। হ্যাঁ। কারণ ওই পিতা মাতা থেকে তোমার এই পিতা মাতা তোমাকে আশীর্বাদ দেবে। হ্যাঁ। বড় যেরকম কৃষ্ণর মা যেরকম বলছিল হ্যাঁ। যে তুই দাঁড়ে দাঁড়ে না ঘুরিয়া, না ঘুরেই তুই কষ্ট করবি। ও তো জানে মা, জানে তো যে আমার ছেলেরা এরকম কষ্ট করবে, আমি দেখতে পাবো না, বিভিন্ন রকম। হ্যাঁ। তা তুই কৃষ্ণ নাম কর, আমার এই ঘরে বসে কৃষ্ণ নাম কর, তোরে অনেক আমি আশীর্বাদ দেবো। কোথাও যেতে হবে না, এখানে কোথাও যেতে হবে না, তুই ঘরে তারপর তো কৃষ্ণ বলছে যে মা আমার এই ভক্তবৃন্দ এই পৃথিবীতে আছে বা বিভিন্ন রকমের আছে, আমার অসুবিধা আছে, আমি ঘরে বসে করবো, আমি কম নেব, কমের ভাগটা নেবে। আগে কমের ভাগটা নিয়েই এই চিন্তা করছে, আমি লাভের দিকে যাব না। মা তো বেশি দেবে, আমি কমটা নিয়েই এই পৃথিবীতে যেই জয়ার্দনী দিতে পারি। হ্যাঁ। এই দেখো না, এই জগাই মাতাই, হ্যাঁ। এ তো মদের মাতাল, এ তো সবাই জানে। হ্যাঁ। দেখো এই পথে কয়জন আইতে পারে। হ্যাঁ। হ্যাঁ? একটা একটা নারী যদি একটা খারাপ ছেলেকে যদি ভালো করতে পারে, হ্যাঁ। তাহলে তার দিকে রাধারানী হওয়া পুণ্যবান কেউ নাই। না, বলছি ভক্তরা যদি আসতে চায় তাহলে কখন আসবে, আসার সময়টা? হ্যাঁ, তাও একটা সময় সময় ধরো ওই মোটামুটি 11টার দিকে আসবে সবাই। হ্যাঁ, তাদেরও রান্না বান্না হয়ে যাবে। হ্যাঁ, 11টার দিকে, 11টার কি 12টার ভিতরে, 12টার ভিতরে আসবে। আচ্ছা। আর এমনি সপ্তাহে মানে কদিন, কি? মানে কদিন? আর মানে সোম থেকে শনিবার যে কোনো বাড়ি আসলেই হবে, তাই তো? আমার জানি এখানে কোনো বাস নাই, এখানে কোনো ব্যাপার নেই, যে কোনো বাড়ি আসে। আর যখনই আসে অমাবস্যা পূর্ণিমা কিছু বাস নাই, সব দিন সমান আমার, সব দিন সমান। ভক্তরা যখনই চাইবে ওই 11টার মধ্যে আসতে পারে। হ্যাঁ, ওই তো বললাম যে 11টা 12টার ভিতরে তারা পৌঁছবে। আচ্ছা। আর বাবা এটা বলছিলাম, মানে ধরো যেসব মানে আমার মতো যেসব ইউটিউবাররা আছে তারা আসলে ওই 11টার সময়তে আসলে হবে তো? হ্যাঁ, 11টা 12টার দিকে আইলো, মানে যদি বিকেলেও আছে তা তো না। আচ্ছা, মানে বিকালে কখন? বিকালে ধরো আমি বাড়িতে যেতে মানে মোটামুটি ওই 3টে 4টের দিকে আসুক, তাহলে আরো ভালো হয়। 3টে 4টের সময় আসলে তুমি? আমি একবারে ফিরি একবারে, মানে আমি কিছু করি এই পরিষ্কার করা। আচ্ছা। এখন আমি গল্পও করতে পারবো। হ্যাঁ, সেই হ্যাঁ, সবার সঙ্গে মন খুলে কথাবার্তা, মন খুলে কথা বল, তুমিও আসবে। হ্যাঁ। এই সময় মানে আমি একটু রান্না বান্না করিয়ে দুইটা আলে সিদ্ধ ভাত রান্না করিও খাইয়া একটু রেস্ট নিয়া হ্যাঁ, আমি কথা বলতে পারবো বা কিছু করতে পারবো। 4টের সময় আইলে পরে আমার মন মানে আমি 1 ঘন্টা বসে কথা বলতে পারবো বিভিন্ন রকমের কথা। আচ্ছা, একদম একদম। এই যে আমি কি করি, আমার দিক করাচ্ছি। হ্যাঁ। বাবা কোলে জন্ম হইতে, তুমি তোমার বাবা কোলে নিচে ছোটবেলা, হ্যাঁ। এখনো বড় হয়েছে, এখনো দেখো সত্যি কিনা মিথ্যা। হ্যাঁ। হ্যাঁ, সেটা হলো তুমি এইসব আদরের বস্তু। হ্যাঁ। তাহলে এই যে বাবা ভোলানাথ নিচে, ভোলানাথ কারে, ভোলানাথ তো বানাই দিয়েছে আমারে, হ্যাঁ। বানাই দিয়েছে তো। হ্যাঁ। তাইলে আমি হয়েছি কি তার সন্তান। সন্তান। সে তো ওইখানে বসে আছে, হ্যাঁ। আমি যেরকম বসে আছি এই তার ঘরে, হ্যাঁ। সেও ওইখানে বসে আছে। তাহলে সেটা তো পাবলিক জানবে না, না। পাবলিক দেখবে আমাকে, পাবলিক আপনাকে দেখবে, আপনার দ্বারা ভগবানকে। ওই কথা হয়েছে কি, আমি তো বলছি যে আমার মতন আমার এই ভগবান এইখানেই বসে আছে। হ্যাঁ। এইখানে ভক্তবৃন্দ রাইতে বলছে তোমরা ভক্তি করো, শ্রদ্ধা করো, তোমরা তাদের কিছু চাই নাই, তোমরা যদি ভক্তি করি একটু নয়নে জল দিতে পারো তার চরণে, আর কিচ্ছু লাগবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, এই দিক থেকে সন্তুষ্ট। হ্যাঁ। তাইলে আমি যে কি করি না করি দেখলে তো সকালবেলা, হ্যাঁ, এখন যদি ঠান্ডা মাথায় তো আমার নয়নের জল দেই কিনা না দেই জানে, আমার বাবা জানে, মা হ্যাঁ, ওনারা তো জানে যে তোমার অন্তরে কি আছে, ওনারা সব থেকে জানে। বলছি তো আমাকে যা শাস্তি দিচ্ছে আর কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এই যা কষ্ট দিচ্ছে, এই দুটা খেতে হইলে রান্না করি, চতুর্দিকের কাজ, কোন গাছটা কোনটা কি কিভাবে কি করতে হবে না করতে হবে। যাই দেখো তো ওই যাই দেখো ফুলের বাগান, দেখেছো? এখনো দেখিনি, দেখবো। এই যে ফুল তুলে একটা একটা করে কয়টা বাড়িতে আছে, যাই দেখো তো, ওই তো গাছের থেকে তুলকে নিয়ে এলাম। হ্যাঁ, নিয়ে আসলে বাগান করা কে করাইছে? মা করাইছে, মা করাইছে। মার গাছ আগে লাগছে। হ্যাঁ, ওই গাছে আমার রক্ত আছে, ওই গাছে পাতায়। আচ্ছা।
গাছ কিনতে গেছি তখন এই ত্রিশূল ঢুকিয়ে গেছে আমার এই পায়ের ভিতরে, বাপরে। চেয়ার এই রক্ত পড়ছে। বাপরে। কি করবো, এই কাপড় এই ছিল এটা দিয়ে পায়ে বেঁধে নিলাম, কি করবো এই গর্জন কেটে। আচ্ছা, এই গর্জন কেটে? হ্যাঁ, ত্রিশূলটা ছিল লগে। হ্যাঁ। ওই ত্রিশূলটা কি হয়েছে, সামনে হ্যান্ডেল ঘুরাইতে যাইয়া ত্রিশূল ঢুকে গেছে পায়ের ভিতরে। সৎভাবে যদি না চলে, যে কোনো লোক হোক, সৎভাবে না চললে হ্যাঁ। আর কপালে দুঃখ আছে, পার হয়ে যাইতে পারবে না। আচ্ছা বাবা, দেখবে অনেক ভক্তরা মানে অনেক মানুষকে দেখেছি যে মানে মানে খারাপ কাজ করে যাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না, বিন্দাস আছে, কিছু হচ্ছে না। শোনো, তাদের পরীক্ষা করছে, পরীক্ষা করছে। হ্যাঁ। হ্যাঁ, তারা ভগবানকে আগে এই যে তুমি যেগুলো বলো সেগুলোর দোষ জগাই মাথার মতো। হ্যাঁ। আর যারা নরম লোক, যারা সৎভাবে চলে, তাদের মনে যে আমরা খারাপ রাস্তাটা যাব, খারাপ কাজটা করব, হ্যাঁ। বদনাম হবে, ভগবান আমাদের এখন ভগবান না দেখুক, ভগবান তো দেখবে এক সময়। যাদের ভিতরে একটু ভক্তি আছে, হ্যাঁ, তারা অনেক রকমের চিন্তা ভাবনা করবে, অনেক চিন্তা ভাবনা করবে, এমনকি তাদেরকে অনেক কষ্টের মধ্যে দিয়েও যেতে হবে। কষ্ট মানে কি, শোনো, নদীতে জোয়ারের সময়, হ্যাঁ। এই তোমার এখন তোমার দেহেরটা এখন জোয়ার আছে, হ্যাঁ, জোয়ার আছে তো, হ্যাঁ। আমাদের জোয়ার নাই, আমাদের এখন ভাটির সময়, হ্যাঁ, ঠিক তো। হ্যাঁ। ওই যে ওই বাচ্চাটার এখন জোয়ারের সময়, ও একটা এখন দৌড়িয়ে গুলির মতো যাইতে হবে, হ্যাঁ। তা ওর মতন বয়সে তো আমরাও তো ওরকম করেছি। সবাই করেছে। তাহলে এই দেহটাকে সেটা যে কেউ রক্ষা করতে পারে। আমি ছোটবেলা থেকে ওই মিথ্যে কথা, চুরি করা, শয়তানতালি করা, আমি এগুলো ভালো লাগে না, আমি পছন্দ করি হ্যাঁ। পরিষ্কার কথা। হ্যাঁ, হয়তো মার কাছে বলি তো, হ্যাঁ। যে জানি ওই একজন যদি একটা টাকা পায়, এই দিয়ে দিয়ে দিই আমার দ্বারা। এখনো আমি তো ছোটবেলার দিকে ব্যবসার লাইনে ছিলাম, এই পুলিশ লাইন দোতলা বাড়ি করেছি ব্যবসা করে, হুম। আর আজকে আইয়া কোথায় এই বাঙ্গা ঘরে ঠাই। হ্যাঁ। তা আমার লিখে দুঃখ নাই, আমি হাসি। তাহলে বিচার তুমি করবে, আমি বিচার দিচ্ছি। হ্যাঁ। যে বিচার আমি যে এই যে বলছি, তুমি বলো ইয়া, আমি বাংলাদেশ পর্যন্ত দেখবি ফোনে, বাংলাদেশ পর্যন্ত সন্তান হয় না। আমার মামাতো ভাই, নিজের মামাতো ভাই আচ্ছা। বিয়ে করেছে, 4-5 বছর হয়ে গেছে, বিয়ে করছে, সন্তান হয় না। এখন সব আমার দ্বারা এইখানে বিয়ে ছাড়িয়ে দেয়, এইখানে বিয়ে তারা অবস্থা করে। আচ্ছা। আমার নিজের বোন, ছেলে হয় না, 4টা মেয়ে। তারপরে যখন আমি গেলাম, এবারে একটা ছেলে হলো। আচ্ছা। আর কি বলবো, এগুলো বলতে চাই না। হ্যাঁ, ওগুলো। এগুলা এখানে যদি কেউ চাইয়ে নিতে পারে, হ্যাঁ। একদিন এলে হবে না। না। ওই কেউ বললো ওইখানে দেখো এই এই সেই এইখানে পালপাড়ায় একদিন আইছে, আরে এরা বোঝে না যে একদিন আইলে কি হয়। মানুষ কি ভাবে যে এটা একটা ম্যাজিকের মতো, যাবো আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই হলো মানুষের এই এখন হইছে, মানে ধৈর্য সহ্য নাই। না, ধৈর্য সহ্য করিয়ে যে না নিতে পারবে, সে ফল পাবে না তো। সৎ পথে থেকে যা, ভালো কর্ম করো এবং মায়ের কাছে আসো, সাধনা করো, এ করো, ঠিক ফল হয়ে যাবে। হ্যাঁ, ওরা মনে করে কি একদিন এলে বুঝি সব ঠিক সব হবে। যেরকম ওই ডাক্তারে তারা একদিন গেলেই ভালো হয়ে যাবে, হ্যাঁ। একদিন গেলে কি কিছু হবে? তাকেও নিয়মিত ওষুধ খেতে হবে। ওষুধ নিয়ম মতো ওষুধ খেতে হবে। হে ধরো 3 দিনের ওষুধ দিল, হ্যাঁ। আবার 3 দিন পরে তোমার যাইতে হবে, কিভাবে আছে না আছে এটা পরীক্ষা করতে হবে। আবার এই হাত টেপলো, বুক টেপলো, দেখলো যে জ্বরটা কমছে না না কমছে, কি ওষুধ, অন্য ওষুধ দিতে হয়। তা এটা তো এইরকম, এখন কেউ বাবা বোঝে, কেউ বাবা বোঝে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আবারও সন্তোষ বাবার ভিডিও আসবে এবং সেই ভিডিওতে তোমাদের অন্য কিছু দেখাবো। তো সেটা দেখার জন্য ওয়েট করো। টাটা।